হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে এই শীতের সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তুমি যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হও অথবা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী হও, তাহলে এখন যেই সময়টা চলছে সেই সময়ে তোমার সরলরেখা অধ্যায়টি অধিকাংশেই শেষ হয়ে যাওয়ার কথা। অর্থাৎ তোমার যে পড়ালেখার গতি আছে সেই গতিতে যদি পড়াশোনা করো, তোমার সরল রেখা অধ্যায়টি শেষ হয়ে যাওয়ার কথা। সরল রেখা অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, একটা কনফিউজিং পার্ট হচ্ছে দুটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এবং এখান থেকে প্রশ্নগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে 5 ভাবে করা যেতে পারে। আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই কনফিউজিং পার্টটাতে কি করে তোমাদের ক্লিয়ার করে দেওয়া যায়, এই টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে যাতে করে সবার আগে অ্যান্সার করতে পারো, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি। নিটন চৌধুরী আছে। আচ্ছা, যাই হোক, আবার পূর্ব পরিচিত নিটন চৌধুরী। হ্যালো নিটন। আমার সাথে একই সাথে তোমরা ফেসবুক এবং ইউটিউব থেকে যুক্ত হয়েছ। আমি ইউটিউব থেকে দেখতে পাচ্ছি আসানুর সরকার, শেহজাদা, আশিক হাওলাদার, আবিদ হাসান, লাবিবা খান সহ অনেকেই জয়েন করেছে। সবাইকে সুস্বাগতম, স্বাগতম, সুস্বাগতম আজকের এই ক্লাসে। সবাইকে আজকে বন্ধুদের মেনশন দিতে হবে এবং বলতে হবে হাউ ইজ দ্য জোশ। এই শীতের সন্ধ্যায় একটা গরম গরম টপিকস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। যারা এইচএসসি 25 এবং এইচএসসি 24 আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি মাস্ট ওয়াচ, অবশ্যই দেখতে হবে। দেখার ফলে তোমার এই যে কনসেপ্টটা আছে, কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাকে একটু বলতে হবে কে কে এই টপিকসটাতে একটু প্রবলেম ফেস করি, কে কোন ব্যাচের আছো, আমি একটু দেখতে চাই তোমাদের ব্যাচের নাম। ফারহান জাহিন ভাইয়া ক্লাস রুটিন দিয়ে যাবে, অবশ্যই দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমাদের রেগুলার ফেসবুক থেকে একটা কার্যক্রম, ফেসবুক ইউটিউব থেকে একটা কার্যক্রম থাকে আমাদের অনলাইন ব্যাচের পাশাপাশি। অর্পিতা অর্পি এইচএসসি 25 থেকে আছে, এসএসসি 25 থেকে আছে। ওয়াও। মিলিকে মিজানকে দেখতে পাচ্ছি এইচএসসি 25, চুমকি দে এইচএসসি 24, এবং সাকিব আল হাসান ওয়ালাইকুম আসসালাম স্যার, আর ইসরাত জাহান আছে, আবিদ হাসান আছে এইচএসসি 25 থেকে। ফেসবুক থেকে নাইম দুর্জয় 19 ব্যাচ। ওয়াও দুর্জয়, আমার অনেক কাছের ছোট ভাই, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের গর্ব নাইম দুর্জয়। আর আজকের ক্লাসটা আমাদের এইগুলো মেইনলি হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস। একটা টপিকস আমরা ধরবো ফেসবুকে, সেই টপিকসের ইন এন্ড আউট সবকিছু ক্লিয়ার করে দিব। যেমন আজকে হায়ার ম্যাথমেটিক্সের টপিকস কি, সবাই একটু টপিকসটাও কমেন্টে লিখে দিব। আমি আরো দেখতে পাচ্ছি জাহিদ হাসান এইচএসসি 25। আমি আগে এটা করি নাই, করলে বুঝবো, অবশ্যই বুঝবা, আজকের ক্লাসেই বোঝা যাবে, এরকম ভাবে করাবো, কেউ যদি কিছু নাও জানি সেও বুঝতে পারবে। ঠিক আছে। এইচএসসি 25 আবরুন হুসাইন এইচএসসি 25, সাকিব আল হাসান এইচএসসি 25, কৃপ্তিয়া তাসিন, কিপ্টিয়া, সরি ভাই আমার উচ্চারণে একটু প্রবলেম হলো, এক্সট্রিমলি সরি, এইচএসসি 25 থেকে আছে। রাফি বস কেমন আছেন? ভালো আছি, এন্ড আমি ফুল জোশে আছি তোমাদের সাথে আজকে লাইভ ক্লাসে, ফুল জোশে আছি। এইচএসসি 25 এবং এইচএসসি 24 এর যারা আছো, বড় ভাই ছোট ভাই সবাইকে দাওয়াত দিয়ে দাও। আজকের ক্লাসে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, মেইনলি এই কনসেপ্টটার দুটি অসমান্তরাল রেখা আছে, এই কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে যাব আজকের ক্লাস থেকে, সেই প্রত্যাশায় এসেছি। দুটি অসমান্তরাল রেখা, সমান্তরাল নয় এরকম রেখার পরস্পর ছেদ করবে অবশ্যই, যেহেতু অসমান্তরাল রেখা তাহলে পরস্পর অবশ্যই ছেদ করবে। এই ছেদ করার পর যে কোণ উৎপন্ন হবে, এই কোণগুলোকে সমান দুই ভাগে ভাগ করে এমন ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হবে। স্ট্রেট লাইন না, স্ট্রেট লাইনের স্পেসিফিক একটা টপিকস পড়াবো, স্ট্রেট লাইনের স্পেসিফিক একটা টপিকস পড়াবো। তোমরা দেখতে পাচ্ছ দুটি অসমান্তরাল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। অসমান্তরাল মানে হচ্ছে সমান্তরাল নয়, তারা পরস্পরকে ছেদ করবে এমন দুইটা রেখা আছে। ছেদ করার ফলে ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল উৎপন্ন হয়। আমরা অলরেডি সমকোণ উৎপন্ন হওয়ার জিনিসটা শিখছি, ঢালের গুণফল -1 হয়ে গেলে সমকোণ উৎপন্ন হয়। যদি সমকোণ উৎপন্ন না হয়, দুইটা সরলরেখা যদি পরস্পর সমকোণ উৎপন্ন না হয়, তাহলে কি কি উৎপন্ন হতে পারে, তাহলে কি কি উৎপন্ন হতে পারে? সবাইকে আমাকে থ্যাংক ইউ কিপ্তিয়া, সবাইকে আমাকে শুনতে পাচ্ছি ঠিকঠাক? হাউ ইজ দ্য জোশ?
হাউ ইজ দ্য জোশ? যদি পরস্পর লম্ব না হয়ে একটু অ্যাঙ্গেল করে আঁকে তাহলে এখানে কত রকমের কোণ উৎপন্ন হতে পারে? এখানে দুই রকমের কোণ উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। এই যে সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে বা স্থূল কোণ উৎপন্ন হয়েছে, এদের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। দ্যাটস আওয়ার টার্গেট। আজকের ক্লাসের টার্গেট এইটা, একটাই মাত্র লক্ষ্য, একটাই উদ্দেশ্য যে আমরা এই টার্গেটটা ফুলফিল করব। আশা করি সবাই খুব জোশে আছি। বন্ধুদের দাওয়াত দেওয়া শেষ। আমি এখনো দেখি নাই কেউ যারা শেয়ার করেছি বন্ধুদের দাওয়াত দিয়েছি, কাইন্ডলি একটু ডান বলে দিবা। আমি চাই সবাইকে নিয়ে একসাথে শুরু করতে আজকের ক্লাসটা। শেহজাদা জোস অনেক ভাইয়া, গুড। রাজশাহী কলেজ থেকে। সো একটা প্রবলেম পড়ার আগে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়ে ফেলি তখন আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে। একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? এই যে টপিকসটা আমরা পড়তে যাচ্ছি এই টপিকসটা কিভাবে পরীক্ষাতে আসতে পারে? এই টপিকসটা মেইনলি 5 ভাবে পরীক্ষাতে আসতে পারে। কয় ভাবে? 5 ভাবে। সরি স্যার। 5 ভাবে পরীক্ষাতে আসতে পারে। সেই 5টা ভাগ আমরা একটু দেখে ফেলি। দেখো 12x plus 5y equals to 4 আর 3x plus 4y plus 7 equals to 0 রেখাদের অন্তর্ভুক্ত কোণের প্রথম কোয়েশ্চেন। আমরা দেখতেছি দুইটা রেখা পরস্পর সমান্তরাল না এবং ছেদ করেছে, এবং তোমরা যদি খেয়াল করো এটা হচ্ছে ভাইয়া স্থূল কোণ আর এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সো আমাকে এমন রেখা বের করতে হবে যেটা এই কোণকেও সমদ্বিখণ্ডিত করে, এই কোণকেও সমদ্বিখণ্ডিত করে, এরকম দুইটা সমীকরণ আমাকে বের করতে হবে। এই কনসেপ্টটাই আজকে আমাদের ডিসকাসের বিষয়, ঠিক আছে? আমি এসএসসি 2023 পেয়েছিলাম, অনেকদিন পর আবার করছি। সানিয়া আমি তোমাকে আবার আমার ক্লাসে চাই, রেগুলার ক্লাসে চাই, যাতে করে তোমার সাথে আরো ইন্টারাকশন আমরা বাড়াতে পারি। আমাদের অনলাইন ব্যাচ চলছে, অনলাইন ব্যাচে সাইকেল 1 চলছে, খুব ভালো গতিতে, দুর্বার গতিতে চলছে। সো দেখি আমাদের 5 রকমের কি কোয়েশ্চেন হইতে পারে। যদি লম্ব না হয় তাহলে স্থূল কোণ উৎপন্ন হয়, সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়। কত ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে? 5 ভাবে। কি কি সেটা একটু দেখি। 5 ভাবে আসতে পারে, কি কি আসে সেটা একটু দেখি। 1 নাম্বার, সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। সিঙ্গেল, তোমাকে কোনো কনফিউশন দেয় নাই, কিছু দেয় নাই, বলছে ভাইয়া তুমি সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। কিসের বের করো? সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই তোমাদের বন্ধু বান্ধব সংখ্যা এত কম নাকি? বলো, এত কম নাকি বন্ধু বান্ধব? সবাইকে যা মানে আমার জোশ আসা লাগবে, তো জোশ আসতে হবে না? এত সুন্দর গুছিয়ে আনলাম, ঠিক আছে, একটু জোশ লাগবে তো। সো জোশের জন্য তোমাদের বন্ধু বান্ধব এত কম? সবাই খুব মেনশন দাও, খুব করে মেনশন দাও। সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তার মানে তোমাকে বুঝতে হবে এই কোণগুলোর ভেতর কোনটা সূক্ষ্ম কোণ আছে, সেই সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আমাকে বের করতে হবে। অর্থাৎ স্পেসিফিক ভাবে এই যে সূক্ষ্ম কোণটা আছে এই সমীকরণটা আমাকে বের করতে হবে। 2 নাম্বার কোয়েশ্চেন, স্থূল কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডকটা আমাকে বের করতে হবে। দেন আমাকে বের করতে হবে কোন বিন্দু মূল বিন্দু অন্তর্ধারী কোণের সমীকরণ। কোনটি মূল বিন্দু অন্তর্ধারী কোণের সমীকরণ? মানে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মূল বিন্দুটা আছে, এটা আসলে সূক্ষ্ম কোণধারী। সূক্ষ্ম কোণ যেটা আছে এটার, তার মানে সূক্ষ্ম কোণের অন্তর্ধারী মানে কি? যে কোণের ভেতর আমার এই মূল বিন্দুটা পড়তেছে তার যে সমদ্বিখণ্ডকটা আছে তার সমীকরণ। শুধু কি মূল বিন্দু? শুধু কি মূল বিন্দু? এছাড়াও কি আরো অন্যান্য বিন্দু আছে না? এছাড়াও তো আরো অন্যান্য বিন্দু আছে, ঠিক আছে? আচ্ছা, সেই বিন্দুটা কি? সেই বিন্দুটা হচ্ছে কোনটি 0, 1 অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। তার মানে কোন সমীকরণের ভেতর 0, 1 যে পার্টটা আছে সেটা অন্তর্ধারী। এই 5 রকমের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে এবং সবগুলা কোয়েশ্চেনের সমাধান আজকের ক্লাসে পাবে। সবাই ঝটপট বলে ফেলো। ভাইয়া গ্রুপ মেনশন দিছি, ওরা আসতেছে না, সাবাস, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর, ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। সাদনান স্যার বলেন, আমি বুঝি নাই তোমার কথাটা, একটা লাইনে যদি বলো তাহলে আমার বুঝতে ইজি হবে। আনসদে নেহা, ওকে, শেহজাদা আছে, দেখতেছে, গুড। সবাই ঝটপট, ইয়েস, অনেক বন্ধুকে মেনশন দিয়ে দিছো, থ্যাংক ইউ। বাকি বন্ধুদের মেনশন দাও এবং মোস্ট লাইকলি তোমরা ক্লাসটা শেয়ার করে তোমার নিজের ওয়ালে রেখে দাও, কারণ এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। কয় রকমের প্রশ্ন আসতে পারে? 5 রকমের প্রশ্ন। সবাই কি খাতায় লিখে ফেলছি?
সবাই কি খাতায় লিখে ফেলছি? সবাই কি খাতায় লিখে ফেলছি? লিখে ফেললে একটু ডান লিখবো, লিখে ফেললে খাতায় লিখে ফেললে ডান লিখবো। এখন আমাকে যেই কাজটা করতে হবে, এই 5 রকমের সলিউশন জানার জন্য কি কি সূত্র বা বেসিক কনসেপ্ট জানতে হবে তা দেখব। কি কি সূত্র বা বেসিক কনসেপ্ট আমাকে জানতে হবে সেই জিনিসগুলো দেখব। ইয়েস রাইয়ান, ভালো আছি। সাদনান বলছে কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। একটু ক্লাসের দিকে আমরা চলে যাব সাদনান। এবং আমি আজকে সবার তোমাদের নোটগুলা দেখতে চাই, তোমাদের সবার নোটগুলা দেখতে চাই। নোটগুলো আমি দেখতে চাই 10ms এসএসসি এইচএসসি গ্রুপে। আমি লিখে দিচ্ছি 10ms গ্রুপে অলরেডি এই কোয়েশ্চেনগুলো পোস্ট করা আছে। অলরেডি এই কোয়েশ্চেনগুলো পোস্ট করা আছে। তোমরা ওই পোস্টের কমেন্টে গিয়ে অ্যানসার দিয়ে দিবা। এই যে পোস্টটা আছে, এই পোস্টটা অলরেডি দেখবা পিন করা আছে 10ms এসএসসি এইচএসসি গ্রুপে, এই ছবিটাই। এটার নিচে এর উত্তরগুলা নিয়ে পোস্ট করে দিবা। রাইট ভাইয়া? ক্লিয়ার? চলো ভাইয়া আমরা একটু এখন বেসিক কনসেপ্টে যাই। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক জানার জন্য যে বেসিকটা দরকার, যেমন আমাদের দুইটাই ইকুয়েশন আমরা জানি কি 12x 5y 4। আমাদের ইকুয়েশনটা কি 12x plus 5y equals to 4, 3x plus 4y plus 7 equals to 0। আমরা একটু ক্রস চেক দিয়ে নিই যাতে আমাদের ভুল না হয়। 12x 5y 4, 3x 4y plus 7, এই হচ্ছে আমাদের ইকুয়েশনের অবস্থা। এখন আমাদের বুঝতে হবে একটা সমীকরণ, এটা হচ্ছে a1x plus b1y plus c1, আরেকটা সমীকরণ a2x plus b2y plus c2 যদি থাকে, তাহলে এদের অন্তর্দ্বিখণ্ডকের ক নাম্বার প্রশ্নটা উত্তর করছি, ক নাম্বার প্রশ্নটার উত্তর করছি। ঠিক আছে, ক নাম্বার প্রশ্নটার উত্তর করছি। ভাইয়া কেবল একটা ক্লাস করলাম, লিখতে ইচ্ছা করছে না, বাট ভাইয়া এই ক্লাসটা জরুরি, অনেক জরুরি, হেল্প করবে। ঠিক আছে, অনেক হেল্প করবে তোমাদের। যে সূত্রটা সেটা হচ্ছে a1x plus b1y plus c1, পুরো সমীকরণটা লিখবো, সমীকরণের সহগের বর্গ করে ফেলবো। পুরো সমীকরণটা লিখবো, পুরো সমীকরণের সহগের বর্গ করে ফেলবো। এখানে একটু খেয়াল করি, দেয়া আছে প্লাস মাইনাস। সো এই প্লাস মাইনাস দিয়ে আমরা কয়টা সমীকরণ পাবো বলতে পারবা সবাই? এই প্লাস মাইনাস দিয়ে আমরা কয়টা সমীকরণ পাবো এখান থেকে? কেউ যদি কিছু নাও পড়ো, এই সূত্রটা একটু খাতায় লিখে রাখবা, তাহলে আমাকে বলবা এই প্লাস মাইনাস দিয়ে আমরা কয়টা সমীকরণ ডেভেলপ করতে পারবো। কয়টা? দুইটা সমীকরণ পাবো। ঠিক আছে, একটা হবে সূক্ষ্ম কোণের, একটা হবে স্থূল কোণের। ইজি। তো চলো আমি তোমাদের স্বার্থে একটু বলে দেই, যদি কোয়েশ্চেন গুলাকে আমি একটু ভাঙি। a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 12, b1 এর মান কত? 5, c1 এর মান কত? -4। এটাকে এই পাশে নিয়ে আসা লাগবে, c1 মানে এই পাশে -4। a2 এর মান কত? 3, b2 এর মান কত? 4, আর c2 এর মান কত? 7। সো এই সূত্রের ভিতর যদি আমরা বসাই দেই, তাহলে আমরা কি পাই ভাইয়া? পাই হচ্ছে 12x plus 5y minus 4 by root over 12 square plus 5 square equals to plus minus 3x plus 4y plus 7 root over 3 square plus 4 square। আমরা উপরে সূত্র মতে এটা বসাই দিছি, উপরে সূত্র যেরকম ছিল সেরকম বসাই দিছি। সেখান থেকে আমরা কি পাই ভাইয়া? সেখান থেকে যদি আমরা একটু সিম্পলি দেখি, আমরা যে জিনিসটা পাচ্ছি তা হচ্ছে উপরে থাকতেছে 12x plus 5y minus 4, নিচে থাকতেছে 12 স্কয়ার 5 স্কয়ার, এটা থেকে পাই আমরা 13 পেয়ে যাব। প্লাস মাইনাস এইখানে পাবো হচ্ছে 3 স্কয়ার 4 স্কয়ার মানে হচ্ছে 5, 3 স্কয়ার 5 স্কয়ার মানে হচ্ছে 5, আর এখানে কি থাকতেছে 3x plus 4y plus 7, 3x plus 4y plus 7। এখন আমাদের যে কাজটা করতে হবে আড়াআড়ি গুণ করতে হবে। এখন আমরা কি করব বস? বস এখন আমরা কি করব বলো? এখন আমরা কি করব বস? এখন আমরা আড়াআড়ি গুণ করব। এখন আমরা আড়াআড়ি গুণ করব। এখন আমরা আড়াআড়ি গুণ করব। ঠিক আছে, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ যদি করি তাহলে আমরা কি পাই? আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমরা কি পাই একটু দেখো। এটাকে যদি গুণ দেই 13x মানে 39x
প্লাস 4 13 হচ্ছে 52y, 52y। 7 দিয়ে যদি 13 কে গুণ দেই কত হবে বলো তো? 7 দিয়ে যদি 13 কে গুণ দেই তাহলে আমরা পাবো মাইনাস, 7 দিয়ে যদি 13 কে গুণ দিই কত পাবো বলো তো সবাই? সবাই ঝটপট বলো, 7 দিয়ে 13 কে গুণ দিলে কত পাবো? 7 দিয়ে যদি 13 কে গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 7 দশে 70, 3 7 21, 91 প্লাস 91, প্লাস 91 পেয়ে গেছে। আর এখানে থাকবে কি প্লাস মাইনাস দিয়ে 5 12 60, 60x প্লাস 5 5 25y মাইনাস 20। সো এইখান থেকে দেখো এটাকে যদি আমি সলভ করি, প্লাস নিয়ে যদি সলভ করি তাহলে একটা ইকুয়েশন, মাইনাস নিয়ে যদি সলভ করি একটা ইকুয়েশন। সবাই ঝটপট আমার আগে চাই প্লাস নিয়ে লিখো, মাইনাস নিয়ে লিখো, দুইটা সমীকরণ দাদাকে বের করে দেখাও। দাদাকে ঝটপট বের করে দেখাও এই দুইটা সমীকরণ কি হবে। আমি আবার বলছি যে দুইটা সমদ্বিখণ্ডক বের করার সূত্র হচ্ছে সমীকরণ লিখব সহগের বর্গের রুট ওভার হচ্ছে সহগের বর্গ, সমীকরণটা লিখব সহগের বর্গ। এইটাকে সলভ করলেই আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব। এইটাকে যদি আমরা সলভ করি তাহলেই আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব। এইখানে আমি এখন পর্যন্ত 3টা লাইন লিখেছি, কারো কি কোথাও প্রবলেম আছে? থাকলে আমাকে বলে ফেলো। যদি কারো কোথাও প্রবলেম থাকে ঝটপট আমাকে বলে ফেলো। যদি কারো কোথাও প্রবলেম থাকে ঝটপট আমাকে বলে ফেলো। যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে একটু ঝটপট বলে ফেলো ভাইয়া, আমাকে ঝটপট বলে ফেলো, তাহলে আমরা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, সলভ করে ফেলতে পারবো। এখন আমরা প্লাস নিয়ে মাইনাস নিয়ে দুইটা ইকুয়েশন রেডি করব। প্লাস নিয়ে মাইনাস নিয়ে দুইটা ইকুয়েশন রেডি করব। ঠিক আছে, সবাই একটু ঝটপট প্লাস নিয়ে মাইনাস নিয়ে দুইটা ইকুয়েশন রেডি করব। সো প্রথমে আমরা প্লাস নিয়ে পাই, আমাদের সমীকরণ চলে আসছে সমদ্বিখণ্ডকের সমীকরণের ক্ষেত্রে প্লাস নিয়ে পাই। যদি প্লাস নিয়ে পাই তাহলে আমরা কি লিখব? আমাদের ওই জায়গা থেকে আছে হচ্ছে প্লাস নিয়ে পায়ের জন্য 39x প্লাস 52y প্লাস 91, 39x প্লাস 52y প্লাস 91 ইকুয়ালস টু, যদি প্লাস চিহ্নটা নেই তাহলে আমাদের থাকতেছে 60x প্লাস 60x প্লাস কত আছে 60x প্লাস 25y মাইনাস 20, এটা 5, রাইট? আচ্ছা, সো সব যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এক পাশে যদি নিয়ে যাই 60x মাইনাস 39x প্লাস 25y মাইনাস 52y, দেন হচ্ছে হলো গিয়ে মাইনাস 20 মাইনাস 91 ইকুয়ালস টু 0, মাইনাস 20 মাইনাস 91 ইকুয়ালস টু 0। আমরা এটা পেয়ে গেছি। সেখান থেকে আমাদের ইকুয়েশনটা কত দাঁড়াবে ঝটপট বলো, সেখান থেকে আমাদের ইকুয়েশনটা কত দাঁড়াবে একটু ঝটপট বলো, সবাই ঝটপট বলো আমাদের ইকুয়েশনটা কত দাঁড়াবে। আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, একটু ঝটপট বলি সবাই আমাদের ইকুয়েশনটা কি হবে? এইখান থেকে বাদ দিলে 21x, 25 থেকে 52 বাদ দিলে 25 আর 2 27, 27y মাইনাস হচ্ছে 111 ইকুয়ালস টু 0। ভাইয়া এইরকম একটা উদ্ভট সমীকরণ দেখলে আমাদের মাথায় প্রথম কি কথা আসে? আমাদের সমীকরণটা যদি এরকম উদ্ভট চলে আসে, শাবাশ রাফি, শাবাশ রাফি, আমাদের সমীকরণটা যদি এইরকম চলে আসে, উদ্ভট চলে আসে, তাহলে আমাদের মাথায় প্রথমে কি ঘুরে? আমাদের মাথায় প্রথম যে জিনিসটা ঘুরে, উত্তর বোধহয় ভুল হয়েছে। এত উদ্ভট তো আসার কথা না, উত্তর মেবি ভুল হয়েছে, উত্তর মেবি ভুল হয়েছে, তাই না? এরকম মনে হয় না? বলো তো ভাইয়ারা, কার কার এমন মনে হয় বলো, কার কার এমন মনে হয় যে উত্তর মনে হয় ভুল হয়েছে? সেম আমরা যদি মাইনাস নিয়ে লিখি, মাইনাস নিয়ে যদি লিখি তাহলে আমরা পাবো 39x প্লাস 52y প্লাস 91 equals to minus 60x plus 25y minus 20.
সো সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 39x প্লাস 52y প্লাস 91 ইকুয়ালস টু মাইনাস 60x মাইনাস 25y প্লাস 20। যদি সবগুলাকে বাম পক্ষে নিয়ে আসি, 60 আর 39 যোগ করলে হবে 99x, 52y আর 25y যোগ করলে হবে হচ্ছে প্লাস 77y, আর যদি 91 থেকে 20 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 71। এইটা দেখার পরে তোমাদের কি এইটা দেখার পরে তোমাদের কি সবার মনে হচ্ছে না যে উত্তরটা ভুল আসছে? তোমাদের কি মনে হয় না এই উত্তরটা ভুল হয়েছে? কার কার মনে হচ্ছিল এরকম উত্তর দেখার পর কার কার মনে হচ্ছিল উত্তরটা বোধহয় ভুল গেছে, উত্তরটা বোধহয় ভুল গেছে? ঠিক আছে, কার কার মনে হচ্ছিল আমাকে একটু ঝটপট বলো তো, যে কার কার মনে হচ্ছিল যে উত্তরটা বোধহয় ভুল গিয়েছে, উত্তরটা বোধহয় ভুল গিয়েছে, কার কার মনে হচ্ছিল একটু ঝটপট বলো। মাইনাস দিলে 99x প্লাস 77y প্লাস 71, শাবাশ, প্লাস 77y 77। কার কার মনে হচ্ছে যে উত্তরটা মনে হয় ভুল হয়েছে? সবাই ঝটপট রেসপন্স করি। এটা মাইনাস নিয়ে, এটা প্লাস নিয়ে। আমরা বলছিলাম দুইটা সমীকরণ কি হবে, দুইটা সমীকরণ হবে, দুইটা সমীকরণ হবে, ঠিক আছে, একটা সূক্ষ্মকোণের একটা স্থূলকোণের। একটা মজার কনসেপ্ট দেখবা। থ্যাংক ইউ শামসুল। ইউটিউব থেকে কে কে উত্তর দিচ্ছে? লাবিবা কথা বুঝতে পারছে না? স্যার কথা বুঝে যায় না, আমি দেখছি, আমি দেখছি যাদের কথা বুঝে যায় না ইউটিউব থেকে তাদের বিষয়টা আমি দেখছি। আমার মনে হয়েছিল, গুড, এটা অনেকেরই মনে হবে, এরকম উদ্ভট অ্যান্সার দেখলে অনেকেরই মনে হবে। ইউটিউব আমরা একটু চেক করি ইউটিউব ঠিকঠাক আছে কিনা। ইউটিউব থেকে একটা ডাউট আসছে যে সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। সো এটা অনেকেরই উদ্ভট আসলে মনে হয়। একটা মজার জিনিস দেখো, যে এই একটা সমীকরণ আছে, এই একটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ আছে, আমি একটু সাদা কালার দিয়ে বুঝাই। এই দুইটা সমীকরণ পরস্পর কেমন? এই যে দুটো অন্তর্দ্বিখণ্ডক বের করলাম, এই দুটো অন্তর্দ্বিখণ্ডক কেমন? যে কোনো সরল রেখার ঢাল যদি বের করো, তুমি যদি যে কোনো সরল রেখার ঢাল বের করো, কি বের করো ভাইয়া? যে কোনো সরল রেখার ঢাল বের করো। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে, যে কোনো সরল রেখার ঢাল মানে হচ্ছে m মানে হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ বাই y এর সহগ। তাহলে প্রথম রেখার ঢাল কত? প্রথম রেখার ঢাল কত? -21 বাই -27। m1 কত? -21 বাই -27। দ্বিতীয় রেখার ঢাল কত? তোমাদের যে রেখাটা আসছে এই দ্বিতীয় রেখাটার ঢাল কত বলো তো? দ্বিতীয় রেখাটার ঢাল কত বলো? আমি ফেসবুক থেকে, শাবাশ জিহানুর, শাবাশ জিহানুর, বলো তো দ্বিতীয় রেখাটার ঢাল কত? একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো দ্বিতীয় রেখাটার ঢাল কত। আমরা যদি দ্বিতীয় রেখাটা দেখি, 99x আর 77y মাইনাস 99/77। এই দুইটার ভিতর সম্পর্কটা কি আমরা যদি একটু ভালো করে খেয়াল করি। আমি যদি এখানে কাটি 3 দিয়ে, 3 7 21, আর এখানে যদি 27 কে কাটি 3 নং 27, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে প্লাস 7/9, আর এটা হচ্ছে m2 হচ্ছে -99। 11 দিয়ে যদি কাটো তুমি, 11 দিয়ে যদি কাটো 9/7, -9/7। একটা মজার কনসেপ্ট স্টাবলিশ করার চেষ্টা করছি, মজার কনসেপ্ট স্টাবলিশ করার চেষ্টা করছি। এই দুইটা রেখা কেমন হবে? তুমি যে সমদ্বিখণ্ডক দুটো বের করেছো, এই সমদ্বিখণ্ডক দুটো কেমন হবে দেখো তো। এই দুটার ঢালের গুণফল কত? 7/9 মাইনাস 9/7, কাটাকাটি করলে কাটুস কুটুস থাকে হচ্ছে -1। তার মানে সমদ্বিখণ্ডক দ্বয়, তার মানে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। আর যে কোনো সমীকরণের যদি ax প্লাস by প্লাস c এই আকারের সমীকরণ দেয়া থাকে, যদি এই আকারের সমীকরণ দেয়া থাকে, তার ঢালের সমীকরণ হচ্ছে -x এর সহগ বাই -y এর, x এর সহগ বাই y এর সহগ। হাউ ইজ দ্য জোশ মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ ইজ দ্য জোশ? বলো তো বুঝতে পারছি কিনা? এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা যে এই দুইটা রেখাকে যদি আমি গুণ করি
তাহলে সমীকরণ চলে আসতেছে -1। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সরল রেখা দুইটা যে সমদ্বিখণ্ডক দুইটা আছে, সমদ্বিখণ্ডক দুইটা হচ্ছে পরস্পর লম্ব। এই সমদ্বিখণ্ডক যে কোণের যে সমদ্বিখণ্ডক বের করছি আমরা, এই যে কোণের সমদ্বিখণ্ডক বের করছিলাম, এইটা আর এটা কি হবে? পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে। আয় হায়, এটা তো লম্ব। ইয়েস ভাইয়া, ক্লিয়ার। দুইটা কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব হয়। ঢালের গুণফল দিয়ে বের করে ফেললাম। শাবাশ। সো আমরা কয়টা প্রশ্ন সলভ করছি? এখন পর্যন্ত একটা প্রশ্ন সলভ করছি, সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে পারছি। আমাদের 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল? আমরা যদি 2 নাম্বার কোশ্চেনে যাই, সমদ্বিখণ্ডকের সমাধানের পর যদি 2 নাম্বার কোশ্চেনে যাই, তোমরা একটু ভালো করে খেয়াল করো। 2 নাম্বার কোশ্চেনটা ছিল সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, 3 নাম্বার কোশ্চেনটা ছিল স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এই দুইটা কনসেপ্ট আমরা কিভাবে বুঝবো? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নাকি স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এই দুইটা কনসেপ্ট আমরা কিভাবে বুঝবো? আমাদের কথা হচ্ছে এই দুইটা কনসেপ্ট আমরা কিভাবে বুঝবো। আমরা প্রথমটা সলভ করে ফেলছি। এখন বি আর সি প্রসেসে আছি, বি আর সি এর প্রসেসে আছি এবং তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব, যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কোনটা, দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কোনটা আর স্থূল কোণের সমদ্বিখণ্ডক কোনটা। সমকোণের সমদ্বিখণ্ডক হলে তো আমি আগেই বুঝতে পারতাম রেখা দুইটা পরস্পর লম্ব হবে, রেখা দুইটা পরস্পর লম্ব হবে, রাইট? এখন খেলাটা জমে গেছে। এইটার বেসিকটা একদম ইজি, তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করে দেই। আবারও আমরা তো এই পর্যন্ত বের করছিলাম, রাইট? a1 a2 b1 b2 দিয়ে এই পর্যন্ত বের করছিলাম। কন্ডিশনটা হচ্ছে চিহ্নের উপর ভিত্তি করে যদি a1 a2 b1 b2 আমি মানটা বের করি, তোমার a1 এর মান ছিল কত? b1 b2 যদি গ্রেটার দেন 0 হয় তবে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণ, প্লাস নিয়ে স্থূলকোণ, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ। আর যদি লেস দেন 0 হয় তাহলে ভাইয়া উল্টা, যদি লেস দেন 0 হয় তবে মাইনাস নিয়ে স্থূলকোণ হবে, মাইনাস নিয়ে স্থূলকোণ হবে। সবাই একটু ঝটপট এই জিনিসটা খাতায় তুলে নাও। আগের এতটুকু অটোমেটিক খাতায় তোলা আছে, খাতায় তোলা আছে। নিচের দুইটা কন্ডিশন খাতায় তুলে নাও। a1 a2 না, কোন তো বের করতে পারবো না, এখন কোন তো বের করতে পারবো না, এত সময় পাবো না তো। a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাস থেকে স্থূলকোণ, যদি লেস দেন 0 হয় তাহলে মাইনাস থেকে স্থূলকোণ, বাকিটা সূক্ষ্মকোণ আর ভাগ করে নিবে, সূক্ষ্মকোণ ভাগ করে নিবে। খাতায় তুলে সবাই লিখবো ডান। মাই ডিয়ার স্টুডেন্ট, খাতায় তুলে সবাই লিখবো ডান, খাতায় তুলে সবাই লিখবো ডান। ঝটপট বলি খাতায় লিখছি কিনা, খাতায় তুলে ডান লিখবো, বন্ধুদের জানিয়ে দিব। খাতায় তুলে ডান লিখবো, বন্ধুদের জানিয়ে দিব। এম এর মান দিয়েও বুঝবো না, এম এর মান দিয়ে বুঝবো না। এসএস না, এসএস না, খাতায় তুলো। আরে বললাম না আজকের খাতার লেখাটা নিয়ে আমরা গ্রুপে কমেন্টে পোস্ট করে দিব, হোমওয়ার্ক কি তো এটা, স্ক্রিনশট নিবা আবার তুলবা, এত টেনশন নেওয়ার দরকার নাই তো ভাইয়া, ঠিক আছে? এত টেনশন নেওয়ার দরকার নাই। রিফাত করে ফেলছে, থ্যাংক ইউ রিফাত, রিফাত করে ফেলেছে। বাকিরা? ইয়েস, রিফাত দুই জায়গাতেই করে ফেলছে। রাফি করে ফেলো, রাফি করে ফেলো। জুবায়ের হাসান হুসাইন রাফি, তুমি ভালো ছেলে, আমি জানি তুমি খাতায় করতে পারবে। অর্চনা চক্রবর্তী করে ফেলছে, সাবাস। ওকে, রাফি ডান। দেখছো এত সময় লাগে। এখন আমাদের কনসেপ্টে আসো, আমাদের কনসেপ্টে আসো। আমাদের কনসেপ্টে 12 আর a1 হচ্ছে 12, a2 হচ্ছে 3, b1 হচ্ছে 5, c1 b2 হচ্ছে কি 4। তাহলে আমরা কি লিখবো ভাইয়া? আমরা লিখবো 12 ইন্টু 3 মানে a1 ইন্টু a2 প্লাস 5 ইন্টু 4। রেজাল্ট কত আসে? 3 12 36 প্লাস 4 5 20, যেটা হয় 56 গ্রেটার দেন কি 0। গ্রেটার দেন 0 হলে কোনটা থেকে স্থূলকোণের হবে বলো? সুতরাং প্লাস থেকে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। প্লাস থেকে আমাদের ইকুয়েশনটা কি ছিল? আমরা একটু বের করে ফেলবো, প্লাস থেকে ইকুয়েশনটা বের করে ফেলবো। এটা হচ্ছে বি এর উত্তর,
আর সি এর উত্তর কি মাইনাস থেকে স্থূল কোণের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। হাউ ইজ দ্যাট জোশ? বুঝে গেছি সবাই? বুঝে গেছি। প্লাস থেকে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, মাইনাস থেকে স্থূল কোণের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। বলো তো দেখি ইকুয়েশনটা কি হবে? আনায়না, ওকে, অনয়না, ঠিক আছে। বলো দেখি ইকুয়েশনটা কি হবে? সবাই একটু ঝটপট। খাতায় কিন্তু লেখা আছে ইকুয়েশনটা, খাতায় ইকুয়েশনটা লেখা আছে, খাতায় ইকুয়েশনটা লেখা আছে। ইকুয়েশনটা বলে ফেলো, ইকুয়েশনটা বলে ফেলো সবাই, ইকুয়েশনটা বলে ফেলো। কি ছিল? সবাই একটু ঝটপট বলো ইকুয়েশনটা কি ছিল। আর বন্ধুদের জানাবা না এখনো? ইকুয়েশনটা কি ছিল বলে ফেলো। দাদা ইকুয়েশনটা ছিল, আমরা যদি একটু দেখে আসি, আমাদের ইকুয়েশনটা ছিল কি? আমাদের ইকুয়েশন ছিল 21x মাইনাস 27 মাইনাস 111। এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণের স্থূল কোণের, ওইটা হবে কি সূক্ষ্ম কোণের। সবাই একটু ঝটপট খাতায় লিখে ফেলি, খাতায় লিখে ফেলি। 21x মাইনাস 27, আমি কোথায় লিখে রাখবো বলো? 21x, আমার এত মনেও থাকতেছে না। 21 মাইনাস 27 111, 99 77 71। চলো দেখি কত মনে থাকে, ভুল করলে তোমরা আমাকে বলে দিও। সো আমরা কনসেপ্ট কি পাইলাম? 21x পরে কি প্লাস 111 মাইনাস 27y ইকুয়ালস টু 0। আর এটা ছিল হচ্ছে 77x পরে ভুলে গেছি, 71 হবে। একটা 77, বাকিটা 71 হবে। ইকুয়েশনগুলো লিখো না একটু, ইকুয়েশনগুলো একটু লিখে দাও। 77 পরে কত আছে? 99। 77 99 প্লাস 71, অথবা 99 77 71, কোনটা হবে বলো? একটু ঝটপট বলো না, ঝটপট বলো কি হবে বস, একটু ঝটপট বলো। জাস্ট ইকুয়েশনটা বসায় দিলেই হয়ে যাবে, জাস্ট ইকুয়েশনটা বসায় দিলেই হয়ে যাবে। হ্যালো, 99x, ও 99x 77y, 99x 77y। থ্যাংক ইউ মিষ্টি পরি। 21x মাইনাস 27y মাইনাস 11 মাইনাস 111 মুছে ফেলি, এত ঘষা মাজা ভাল লাগতেছে না। কি আছে? 21x, মিষ্টি পরি আমার কষ্টটা বুঝতে পেরেছে। 21x মাইনাস 27y মাইনাস 111 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা সমীকরণ, যেটা হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আর নিচেরটা কি ছিল? 99x। ভাইয়া অনেক ইম্পর্টেন্ট টপিকস, এটা অনেক ইম্পর্টেন্ট টপিকস, এক ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, এক ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? 99x প্লাস 77y প্লাস 71 ইকুয়ালস টু 0। এই হচ্ছে দুইটা সমীকরণ, একটা হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। সবাই বলো হাউ ইজ দ্য জোশ? বুঝতে পারছি কিনা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে ঝটপট বলো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো। যারা কখনো পড়ো নাই তারাও কি পারছো না এখন? যারা কখনো এই ম্যাথটা করো নাই, এই টপিকসটা পড়ো নাই, আজকে ফর দা ফার্স্ট টাইম করতেছো, তাদের জন্য কিন্তু একদম ইজি, হাতের মুঠোয়, একদম হাতের মুঠোয়, একদম হাতের মুঠোয়। রাইট স্যার? গুড। নেক্সট নেক্সট আমরা পরবর্তী পার্টে যাব। আমরা বিসি করে ফেলছি, এখন আমরা যাব হচ্ছে কোনটি মূল বিন্দুর অন্তর্ধারী, আর ই নাম্বার কোনটি 01 অন্তর্ধারী। মানে এখন পরবর্তী লাস্টের দুইটা যে প্রশ্ন আছে, লাস্টের দুইটা প্রশ্ন দেখব। দেখো, যে কোনো বিন্দুর যদি অন্তর্ধারী বুঝায় তাহলে আমাকে কি করতে হবে, বেসিকটা কি?
কোনো একটা বিন্দুর অন্তর্ধারী বুঝাইতে বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হচ্ছে ওই বিন্দুটা এই দুটো সরল রেখার ভিতর বসায় দিব। যে দুটো সরল রেখা আছে এই দুটো সরল রেখার উপর বসায় দিব। মনে করো দুইটা বিন্দুর সমদ্বিখণ্ডক আছে, আর একটা সমীকরণ হচ্ছে এটা, একটা সমীকরণ হচ্ছে এইটা। এটা হচ্ছে শুধুমাত্র কি মূল বিন্দুর জন্য, এটা হচ্ছে মূল বিন্দুর জন্য, মূল বিন্দুর জন্য, মূল বিন্দু। আর যে কোনো বিন্দু x1 y1 এর জন্য, যে কোনো বিন্দু x1 y1 বলো, আলফা বিটা বলো, যে কোনো বিন্দু আলফা বিটার জন্য আমাকে যেভাবে ক্রস চেক করতে হবে, যেভাবে আমাকে ক্রস চেক করতে হবে সেই জিনিসটা দেখো। আমি এই বিন্দুটা এখানে বসায় দিব। তার মানে কি a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 এইটার রেজাল্ট, আর a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2, মানে বিন্দুটা এই দুটো সমীকরণের ভিতর বসায়া আমি চেক করব। যদি গ্রেটার দেন 0 হয় তবে প্লাস থেকে ওই বিন্দুধারী সমীকরণ, আর যদি লেস দেন 0 হয় তবে মাইনাস থেকে ওই বিন্দুধারী সমীকরণ। বিন্দুধারী বলতে কি বোঝায়? বিন্দুধারী বলতে বোঝায় হচ্ছে এই যে সরল রেখা দুটো ছেদ করেছে তাদের কোন পাশে মূল বিন্দুটা আছে, কোন পাশে বা কোন পার্শ্বে মূল বিন্দুটা আছে সেটাই হচ্ছে সমীকরণ। কোন পাশে আছে সেটাই হচ্ছে মেইন সমীকরণ। ঠিক আছে, আমরা একদম লাস্ট ফেজে এসেছি। এরপরে তোমাদেরকে দুটা প্র্যাকটিস করাবো, তোমরা করবে লাইভ ক্লাসে। তোমরা কি লাইভ ক্লাসে লাইভ এক্সাম দিতে এক্সাইটেড? আমাকে একটু বলো। এই কনসেপ্টটা বোঝানোর পর আমি তোমাদের লাইভ ক্লাসে, এটা 3 নাম্বার চ্যাপ্টারের লাস্ট কনসেপ্টটা পড়াচ্ছি। যদি লাইভ ক্লাসে লাইভ এক্সাম দিতে কেউ রেডি থাকো, একদম খাতা ইনস্ট্যান্ট মিলাই নিবা, এই টপিকসের উপরই আমরা একটা লাইভ এক্সাম দিব। তারপরে আবার আরেকটা এক্সাম দেয়া আছে, কমেন্টে পিন করা আছে, সেই এক্সামটা আজকের ক্লাসের উপর একটা এক্সাম আছে সরল রেখার উপর। তোমরা একটু এক্সামটা দিয়ে নিবা আমাদের অ্যাপে গিয়ে, খুব সুন্দর এক্সাম। এটা লিডার বোর্ডটাও তোমাদের আমরা দেখাই দিব। ঠিক আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তাদের একটু পুরস্কার দিব। ঠিক আছে, বলো বলো সবাই বলো। জি রেডি আছি, একমাত্র রাফিরই সাহস আছে, আর কারো সাহস নাই আজকে পরীক্ষা দেওয়ার মতো। সো আমাকে মানগুলা বসায় চেক করতে হবে। এইটা কেন হয়েছে তোমাকে বলে দেই। C1 C2 একই চিহ্ন বিশিষ্ট হলে, যেহেতু মূল বিন্দু বলছে, তার মানে কি হবে, মূল বিন্দু যদি 0 0 হয়, যদি 0 0 হয়, বিন্দু যদি আমার 0 0 হয়, তাহলে এখানে থাকবে কি C1 ইন্টু C2। দেখো যদি একই চিহ্ন হয় তার মানে গ্রেটার দেন 0 হবে, যদি দুইটা একই চিহ্ন হয় তাহলে গ্রেটার দেন 0 হবে, আর যদি দুইটা পরস্পর বিপরীত চিহ্ন হয় তাহলে লেস দেন 0 হবে। তার জন্য এই সূত্রটা ডেভেলপ হয়েছে, দেখো যদি C1 C2 একই চিহ্ন বিশিষ্ট হয়, হয় দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তাহলে অবভিয়াসলি এটা গ্রেটার দেন 0 হবে, কোনো টেনশন আছে নাই। আবার C1 C2 যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয়, একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস যদি হয়, তাহলে একটার থেকে আরেকটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। ঋণাত্মক হয়ে গেলে কি হবে, এই যে তোমার দ্বিতীয় যে কেসটা আছে, দ্বিতীয় কেস অর্থাৎ মাইনাস থেকে আমার নেওয়া লাগবে। এইটাই হচ্ছে কি মেইন কনসেপ্ট। চলো কাজে লেগে পড়ি, এই ম্যাথটা করে দিই। যে ক্লাস 10 এ পড়ে সেও আজকে সলভ করে তা বড় ভাই আপুদের দেখাই দিবে, দেখেন এইচএসসির ম্যাথ করে ফেলছি, এইচএসসির একটা কনসেপ্ট আমি পারি। আজকের ক্লাসটা এমন ভাবেই যাবে। ঠিক আছে চলো। সো প্রথমে কি মূল বিন্দু বলছে, যেহেতু আমাকে মূল বিন্দু বলছে, তাহলে মূল বিন্দু এখানে বসায় দেই। আমার সমীকরণটা কি আছে, 12x প্লাস 5y। সবাই খাতায় তুলে ক্লাস শেষে স্ক্রিনশট ছবি তুলে কোথায় দিয়ে দিবা, 10ms SSC HSC গ্রুপে অলরেডি দেয়া আছে পোস্টটা। 12x প্লাস 5y মাইনাস 4, আরেকটা কি আছে তোমার 3x প্লাস 4y প্লাস 7। ঠিক আছে, আমাকে বলছে কি, আমাকে বলা হয়েছে যে মূল বিন্দুধারী ডি নাম্বারের জন্য কি হয় দেখো,
-4 আর এটা হচ্ছে +7, -4 আর +7 আমরা পাই -28, যেটা কি <0 তাহলে কোন সমীকরণটা মূলবিন্দুধারী? বলো 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 বলো, আরে বলো না, কোন সমীকরণটা মূলবিন্দুধারী হবে আমাকে বলো না, সবাই একটু ঝটপট বলো, কোন সমীকরণটা মূলবিন্দুধারী হবে? ঝটপট বলো। ভাইয়া যেটা মাইনাস থেকে পাইছি, যেই সমীকরণটা মাইনাস থেকে পাইছি, ঠিক আছে, যেই সমীকরণটা মাইনাস থেকে পাইছি, মাইনাস থেকে পাইছিলাম কোনটা? 99x, 99x কি আছে? 99x মাইনাস থেকে কোনটা পাইছিলা? 99x প্লাস 77y প্লাস কি হবে? 99x প্লাস 77y প্লাস 71 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা মূলবিন্দুধারী, এই সমীকরণটা মূলবিন্দুধারী। উত্তর শেষ। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ভেজাল আছে এই কনসেপ্টে? কারো কোনো ভেজাল আছে আমাকে বলো, এই কনসেপ্টে কারো কোনো ভেজাল আছে? বলো না। এই আরেকটা ম্যাথ করাবো, এই বিন্দুটা করাবো, এই সমীকরণটা করাবো। এই সমীকরণের পরে কিন্তু সব ম্যাথ কারা করবে? সব ম্যাথ করবে তোমরা, সব ম্যাথ করবে কারা? তোমরা করবে সব ম্যাথ, ঠিক আছে? আমি জাস্ট খালি তোমাদের হিন্টস দিয়ে দিব, হিন্টস দিয়ে দিব। যদি এটা গ্রেটার দেন 0 হইতো, গ্রেটার দেন 0 হইতো, তাহলে আমরা লিখতাম কি? তাহলে আমরা লিখতাম যে মাইনাস থেকে না প্লাস থেকে তুমি বিন্দুধারী সমীকরণ পাবে। অর্থাৎ এইটার এই জায়গাটা আমাদের হচ্ছিল গিয়ে সূক্ষ্ম কোণের জন্য, স্থূল কোণের জন্য না। আমরা ক্লিয়ারলিও দেখতে পাচ্ছি, চিত্র থেকে দেখতে পাচ্ছি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক যেটা আছে সেটা পাবো, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটা পাবো। লাস্ট ই নাম্বার প্রশ্ন, আমরা ই নাম্বার প্রশ্ন আসছি। ই নাম্বার প্রশ্ন বলছে 01 বিন্দুটা, সরি স্যার, সরি স্যার, ই নাম্বার প্রশ্ন বলছে 01 বিন্দুটি, 01 অন্তর্ধারী কোনটা? তাহলে আমাকে কি করতে হবে? এই সমীকরণের ভিতর 0 বসাইতে হবে। সরি স্যার, -1 -4, আবার এই সমীকরণের ভিতরেও 01 বসাইতে হবে। প্রচুর হাঁচি স্যার, হাঁচিতে অনেক ডিস্টার্ব দিচ্ছি তোমাদের। দেখো তো গুণফল কত হয়? 5 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 1, 4 আর 7 যোগ করলে হচ্ছে 11, উত্তর হচ্ছে 11। দ্যাট মিন্স গ্রেটার দেন 0। বলো দেখি 10 সমীকরণটা কোথা থেকে পাবো? 10 সমীকরণটা কোন বিন্দুধারী? 10 যে বিন্দুটা আছে, 01 যে বিন্দুটা আছে, মেইনলি 01, x এর মান 0, 0, y এর মান 1, এইখানে এই বিন্দুধারী সমীকরণটা, 01 বিন্দুধারী সমীকরণটা কার উপর আছে? সূক্ষ্ম কোণে না স্থূল কোণে? কোন কোণকে ধারণ করে? কোন কোণকে ধারণ করে? সূক্ষ্ম কোণ না স্থূল কোণ? সবাই বলো, সবাই ঝটপট বলো, হাউ ইজ দ্য জোশ? কোন কোণকে ধারণ করবে? কোন কোণকে ধারণ করবে? বলো, কোন কোণকে ধারণ করবে? বলো 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 বলো। ইয়েস ভাইয়া, প্লাস যে কোণটা আছে সেটাকে ধারণ করবে। আর প্লাস কোণের সূত্রটা কি? প্লাস কোণের সূত্রটা কি বলো তো? কে বলতে পারবে? উত্তরটা কে দিতে পারবে? দেখি দেখি উত্তর কে দেয়, উত্তরটা কে দিতে পারে দেখি, সবাই ঝটপট উত্তরটা কে দিতে পারে দেখি। কেউ নাই উত্তর দেওয়ার মতো? এরপরে তোমাদের এক্সাম পার্ট, এই এক্সামটা কিভাবে দিবা? স্থূলকোণের সমীকরণটা কি ছিল? স্থূলকোণের সমীকরণটা কি ছিল? ঝটপট বলো, খাতা দেখে বলো। স্থূলকোণ প্লাস সমীকরণটা কি ছিল সেই সমীকরণটা লিখতে হবে।
ক্লাস 9 এর স্টুডেন্ট যদি এটা উত্তর দিয়ে দেয় সবার আগে তাহলে কিন্তু খেলা জমে যাবে, বা ক্লাস 10 এর স্টুডেন্ট যদি এই উত্তরটা দিয়ে দেয় তাহলে খেলা একদম জমে যাবে, একদম জমে যাবে খেলা। কেউ নাই? ওকে, আবার একটু ঝটপট বলি। স্থূলকোণ থেকে আসবে 27x, আমি হেল্প করি, 27x মাইনাস 51y মাইনাস 111। সবাই ঝটপট বলো। 21x মাইনাস 27y মাইনাস 11। 21x মাইনাস 27y এই পাঁচটা কনসেপ্ট কে কে 100-তে 100 বুঝছি? এই পাঁচটা কনসেপ্ট কে কে 100-তে 100 বুঝছি বলো। এই পাঁচটা কনসেপ্ট কে কে 100-তে 100 বুঝছি? ঝটপট বলো। আমি এখন এই পাঁচটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এখন প্রথম থেকে এই পুরো পাঁচটা কনসেপ্টটা আবার একটু রিক্যাপ করব। পাঁচটা কনসেপ্ট আবার একটু রিক্যাপ করব তোমাদের জন্য। বলো, এই পাঁচটা কোয়েশ্চেন যদি এখন আসে, একটা উদ্দীপকের এগেইনস্টে যদি পাঁচটা কোয়েশ্চেন আসে, তুমি পারবে কি? তুমি কি পারবে? ঝটপট বলো, তুমি কি পারবে? ঝটপট বলো, ঝটপট বলো, তুমি কি পারবে? ইয়েস ভাইয়া, পারবো। সো দেখো, আমরা একদম প্রথম থেকে আসি। আজকে ক্লাসে শুরুই ছিল আমাদের এই পাঁচটা কোয়েশ্চেন নিয়ে। এই পাঁচটা কোয়েশ্চেন আমরা সলভ করতে চাই। সলভ করে অলরেডি তোমাদের কিন্তু উত্তরপত্র রেডি হয়ে গেছে। অলরেডি তোমাদের উত্তরপত্র রেডি হয়ে গেছে। এই উত্তরপত্র যেই লেকচারগুলো নোট করছো, 10ms এসএসসি এইচএসসি গ্রুপে যাবে। গ্রুপে গিয়ে 10ms এসএসসি এইচএসসি গ্রুপে গিয়ে দেখবে অলরেডি একটা পিন পোস্ট দেয়া আছে এই ছবিটার। এ বি সি ডি চারটা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিবে। চারটা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া? অল গুড। সবাই আমরা একসাথে দিয়ে দিব। হাউ ইজ দ্য জোশ? বলো। ইয়েস। চলো ভাইয়া, এরপরে আমরা শিখাইলাম যে কিভাবে বের করতে হয়। দুইটা সমীকরণ দেয়া থাকলে সমদ্বিখণ্ডক কয়টা হয়? দুইটা, একটা সূক্ষ্মকোণের একটা স্থূলকোণের। ইকুয়েশন কি? ইকুয়েশনটা লিখবো বর্গের স্কয়ার, ইকুয়েশনটা লিখবো বর্গের বর্গমূল। ঠিক আছে, সহগগুলোর স্কয়ারের সমষ্টির বর্গমূল। সো এইখান থেকে আমি দুইটা ইকুয়েশন পেয়ে যাই। এটা হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ। এরপর বাকি চারটা বেসিক হচ্ছে যে কখন সূক্ষ্মকোণ কখন স্থূলকোণ, কখন সূক্ষ্মকোণ কখন স্থূলকোণ। আর এইখানে গিয়ে আমরা শিখলাম যে সমদ্বিখণ্ডক দুটা পাওয়া যায়, সমদ্বিখণ্ডক দুটা পরস্পর লম্ব। এই সমদ্বিখণ্ডক দুটা কি পরস্পর লম্ব। ঠিক আছে, এটা আমি এখানে প্রমাণ করেছি। এরপরে কি আমরা সলভ করলাম ইকুয়েশনটা, যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক স্থূলকোণের সমদ্বিখণ্ডক। বেসিক দেখাই দিছি। এই বেসিক থেকেই আমরা এটা প্রমাণ করতে পারি যে a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন হলে প্লাস থেকে স্থূলকোণ, a1 a2 b1 b2 লেস দেন 0 হলে মাইনাস থেকে স্থূলকোণ। খেলা শেষ। এখন এই কনসেপ্ট দিয়ে আমরা পরবর্তী দুইটা ম্যাথ করে ফেলছি। আমরা আরামসে করে ফেলছি, সমদ্বিখণ্ডক বের করে ফেলছি। রাইট? এরপরে থাকে আমাদের বাকি দুইটা, যে মূল বিন্দুর অন্তর্ধারী আর হচ্ছে 0-1 অন্তর্ধারী। মূল বিন্দু মানে কি? তুমি যে সমদ্বিখণ্ডকটা বের করেছো, তোমার যে সমদ্বিখণ্ডকটা বের করার কথা ছিল, এই সমদ্বিখণ্ডকটার মূল বিন্দু কোন সেগমেন্টে ছিল, কোন পাশে ছিল মূল বিন্দুটা? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের ধারী নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক ধারী, কোন পাশে ছিল সেটা বোঝার জন্য এইখান থেকে আমরা সলভ করলাম। দেখলাম যে মান বসায় গুণ করলে উত্তর পাওয়া যায়। মান বসাবো, x1 আলফা বিটা যদি থাকে, আলফা বিটা মান বসাবো। যদি গ্রেটার দেন 0 হয় তবে প্লাস থেকে, যদি লেস দেন 0 হয় তবে মাইনাস থেকে। গ্রেটার দেন 0 হলে প্লাস থেকে, লেস দেন 0 হলে মাইনাস থেকে। এই হচ্ছে গিয়ে কথাবার্তা। দেন আমরা দুইটাই বের করে ফেলছি, প্লাস ধারী মাইনাস ধারী দুইটাই বের করছি। এখন আমাদের খেলা হচ্ছে তোমাদের নিয়ে, যে তোমরা এখন আমাকে উত্তর করবে। এটা ডিফারেন্ট একটা সমীকরণ। প্রশ্ন হয়েছে
এটার রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কি বের করতে বলছে? এই রেখাটার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। কি? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। ভাইয়া সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য প্রথমে আমরা চেক করব কি 3 × 4 প্লাস -4 × -3। আমরা দেখতে পাচ্ছি 3 4 12 প্লাস 12 ইকুয়ালস টু 24। দ্যাট মিন্স আমি যদি সূক্ষ্ম কোণ বের করতে চাই, সূক্ষ্ম কোণ যদি বের করতে চাই, মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম প্রশ্ন তোমাদের কাছে সূক্ষ্ম কোণ বের করতে চাইলে কিসের থেকে সূক্ষ্ম কোণ আসবে? প্লাস থেকে না মাইনাস থেকে? বলো তো দেখি। একজন যদি সঠিক উত্তর দিয়ে ফেলতে পারো অস্থির হয়ে যাবে। কিসের থেকে সূক্ষ্ম কোণ আসবে? প্লাস থেকে না মাইনাস থেকে? এন্ড হাউ ইজ দ্য জোশ? এটা একটা টপিকের উপর লেকচার। কোনটা থেকে আমরা পাবো? ইয়েস, নামিরা রহমান। শাবাশ নামিরা। নামিরা রহমান বুঝে ফেলছে। নামিরা রহমান বুঝে ফেলছে। বাকিরা? রাফিও বুঝে ফেলছে, অনন্যাও বুঝে ফেলছে। ইউটিউব থেকে কি বলে দেখি? আবিদ ভুল বলছো, প্লাস থেকে হবে কি সূক্ষ্ম কোণ তো? সূক্ষ্ম কোণ তো আবিদ, তাহলে কি প্লাস থেকে হবে না মাইনাস থেকে হবে? শাবাশ শাবাশ শাবাশ। আব্দুল আলিম বুঝে ফেলছে। সো আমরা সমীকরণটা লিখব যে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ প্লাস মাইনাস দিয়ে লিখব। সবাই একটু ম্যাথটা করি, এখন আমরা মিলাই নিব। শাফিদ প্লাস থেকে না, সূক্ষ্ম কোণ তো, প্লাস থেকে স্থূল কোণ আসবে, প্লাস থেকে স্থূল কোণ আসবে, মাইনাস থেকে সূক্ষ্ম কোণ আসবে। স্থূল সূক্ষ্ম মাইনাস থেকে আসবে। সবাই একটু ম্যাথটা করে ফেলি ঝটপট। এবং কার রেজাল্ট কি আসছে একটু ঝটপট বলি। রেজাল্টটা মিলাই নিব, সবাই রেজাল্টটা মিলাই নিব দাদার সাথে। রেজাল্ট মিলিয়ে নিব দাদার সাথে। সবাই ঝটপট রেজাল্ট বের করো। সবাই ঝটপট রেজাল্ট বের করো। নামিরা রহমান সবার আগে বের করে ফেলছে। নামিরা, দেখি নামিরার উত্তর সঠিক হয়েছে কিনা। বাকিরা ঝটপট বলি। একজন উত্তর দিয়েছে নামিরা। নামিরা কোন ব্যাচের? ঝটপট বলো। আব্দুল আলিম উত্তরের অপেক্ষায়, সবাই ঝটপট। আর কেউ বের করতে পারেনি? আমি হিন্টস দিয়ে দিছি, কিন্তু আমি হিন্টস দিয়ে দিছি। গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে এইচএসসি 25। শাবাশ নামিরা শাবাশ, অস্থির বুঝেছ। এইচএসসি 24 ব্যাচ কে কে আছো দেখো। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা সবাই উত্তর দিয়ে দিচ্ছে, আর তোমরা এখনো উত্তর দিতে পারছো না। তাহলে দেখো মাইনাস থেকে, উপরের যে সমীকরণটা আছে সেখান থেকে মাইনাস থেকে আসবে। জাস্ট মাইনাস দিয়ে যদি উত্তরটা বের করে ফেলো তাহলেই উত্তর চলে আসবে। and the answer is দেখো, answer is নামিরাটাই সঠিক। আজকের ক্লাস যারা করছো তারা আজকের ক্লাস শেষে তোমাদের একটা লিংক দেয়া আছে ফেসবুকে এবং ইউটিউবে, সেখানে চলে যাও। সেখানে চলে গিয়ে তোমরা জাস্ট আজকের ক্লাসের উপর এক্সামটা দিয়ে নাও। যে প্রথম হবে সে জিতে নিবে আকর্ষণীয় পুরস্কার। যে প্রথম হবে সে জিতে নিবে আকর্ষণীয় পুরস্কার। তার জন্য থাকবে, যারা প্রথম হবে, যে প্রথম হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আজকের ক্লাসের উপর। ফ্রি এক্সাম দিয়ে জাস্ট পুরস্কারটা জিতে নাও। দেখি কে জিতে। পুরস্কার পৌঁছে যাবে তোমার বাসায়। ঠিক আছে? আজকের ক্লাসের উপর যে এক্সামটা হবে সেই এক্সামের পুরস্কার পৌঁছে যাবে তোমার বাসায়।
সো নামিরা, থ্যাংক ইউ নামিরা, একমাত্র নামিরা সলভ করতে পেরেছে, বাকি কেউ সলভ করতে পারেনি, বাকি কেউ সলভ করতে পারেনি, ঠিক আছে, শুধুমাত্র নামিরাই সলভ করতে পেরেছে। বাকিরা ঝটপট অ্যান্সার করে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি রাফি উত্তর দিয়েছে অনেক লেটে। গিফট তো সারপ্রাইজ গিফট, ওটা ছবি তুলে তো তুমি সবাইকে দেখাবা, তাই না? ওটা ছবি তুলে তো তুমি সবাইকে বন্ধুদের দেখাবা, যে ফার্স্ট হবে, যে ফার্স্ট হবে সে তো বন্ধুদের দেখাবে, ইজন্ট ইট? সো আমরা সবাই উত্তর পেয়েছি। রাফি একটা উত্তর হবে, একটা, আমি তো ক্লিয়ার করে দিছি, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। সো ভাইয়া আনসার ডান, ডান 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 ডান। যারা প্রথম অঙ্ক মিস করেছো তাদের জন্য দ্বিতীয় অঙ্ক আসছে। দ্বিতীয় অঙ্ক, প্রশ্নটা ভালো করে বুঝবা, প্রশ্নটা ভালো করে বুঝবা। 15x minus 8y plus 3 equals to 0, 4x plus 3y plus 5 equals to 0, সরল রেখাদ্বয়ের মধ্যবিন্দু মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, তার মানে সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের যে দুইটা সমীকরণ পাওয়া যাবে, সেই সমীকরণগুলা, একটা সমীকরণ x অক্ষকে p বিন্দুতে ছেদ করে, আরেকটা সমীকরণ x অক্ষকে q বিন্দুতে ছেদ করে, একটা p বিন্দুতে ছেদ করে, একটা q বিন্দুতে ছেদ করে। বলা হয়েছে PQ এর দৈর্ঘ্য কত, বলা হয়েছে PQ এর দৈর্ঘ্য কত, বা PQ এর দৈর্ঘ্যটা নির্ণয় করো। খুবই কিউট প্রশ্ন, অনেক সুইট একটা প্রশ্ন, সুইট একটা প্রশ্ন। কি আসবে প্রশ্নে বলো তো দেখি ভাইয়া? অ্যাজ ইউজুয়াল আমরা সমীকরণ বের করব, আমরা যেভাবে সমীকরণ বের করি সেভাবেই দুইটা সমীকরণ বের করব। এই আমাদের একটা সমীকরণ চলে আসবে, সেখান থেকে প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, প্লাস নিয়ে আমাদের সমীকরণ চলে আসছে, এটাকে আমরা x বাই এই আকারে নিছি, কারণ হচ্ছে x অক্ষে y এর স্থানাঙ্ক কত? 0। যদি y 0 ধরো, তুমি দেখো খুব আরামসে p বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10 আর 0। p বিন্দুর স্থানাঙ্কটা খুব আরাম করে পেয়ে যাবা। p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10 0, p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10 0। সবাই ভালো করে বুঝো, আজকের ক্লাসের উপর, আজকের সরল রেখার উপর এক্সাম হবে, যে এক্সামে যে প্রথম হবে তার কাছে পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। সো ক্লাসটা করা জরুরি, ক্লাসটা করা জরুরি, এই ক্লাসটা করা জরুরি। দেখো ভাইয়া 1 10 0 পেয়ে গেছি, একটা বিন্দু, p বিন্দু স্থানাঙ্ক। সেম ওয়েতে মাইনাস থেকে আমি কি পাবো? সেম ওয়েতে মাইনাস থেকে আমি কি পাবো? মাইনাস থেকে আমি পাবো আরেকটা সমীকরণ, মাইনাস থেকে পাবো আমি আরেকটা সমীকরণ, যেই সমীকরণ থেকে আমি পেয়ে যাব কিউ বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। কে জিতবে আজকের ক্লাসের উপর পুরস্কার? দেখি, দেখতে চাই আমরা, কে জিতবে আজকের ক্লাসের উপর পুরস্কার? এইচএসসি 25 ব্যাচের কে জিতে নিবে সেই পুরস্কারটি? দেখতে চাই। এইচএসসি 25 ব্যাচের কে জিতে নিবে সেই পুরস্কারটি? আমরা ঝটপট দেখতে চাই, কে জিতে নিবে সেই পুরস্কার? কার কনফিডেন্স আছে যে জিতবে? দেখো সবাই ঝটপট বলো, সবাই ঝটপট বলো, উত্তর কি হবে? এই যে পি বিন্দু পাইছো আর কিউ বিন্দু পাইছো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, পি কিউ এর দৈর্ঘ্য। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ পি কিউ এর উত্তর। পি কিউ এর দূরত্ব কত হয়ে যাবে? পি কিউ এর দূরত্ব হয়ে যাবে 1530 বাই 143 একক, 1530 বাই 143 একক। ক্রিস্টাল ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছে? ঝটপট বলি, সবাই বুঝতে পেরেছি? ধন্যবাদ স্যার। আমাকে বলতে হবে আজকের ক্লাসে আমরা কি পড়লাম, কি শিখলাম। আজকের ক্লাসের আমাদের শিক্ষণ কি কি শিখতে পেরেছি
সবাই একটু ঝটপট কমেন্টে আমাকে বলে দাও, একদম ঝটপট কমেন্টে বলে দাও যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখেছি। ইয়েস নামিরা, হয়ে গেছে, নামিরা পেরে ফেলছো। আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে শিখলাম দুটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়, দুইটা সমদ্বিখণ্ডক পাবো। দেন শিখেছি ওই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। দেন শিখেছি যে দুইটা সমীকরণ পরস্পর লম্ব। দেন শিখেছি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তারপর শিখেছি মূল বিন্দুধারী সমীকরণ কোনটি, আর পরে শিখেছি যে কোনো বিন্দুধারী সমীকরণ কোনটি, যে কোনো বিন্দুধারী সমীকরণ কোনটি। এরপর আমরা তিনটা প্রবলেম সলভ করেছি, তিনটা প্রবলেম সলভ করেছি। সেই তিনটা প্রবলেম সলভের মাধ্যমে আমরা আমাদের ক্লাসের কনসেপ্ট যে আছে সেই কনসেপ্টটা একদম শানিত করে ফেলেছি। কেমন লেগেছে ক্লাস? লাস্ট মুহূর্তে তোমাদের কমেন্টস গুলো আমি দেখতে চাই। আয়রা চৌধুরী বলছে 1530/143 জোস, উত্তর সঠিক, উত্তর সঠিক। ইউটিউব থেকে আহসান সরকার বলছে 1190। না ভাইয়া, একটু চেক করো, কোথাও ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হয়েছে। নাসরিন নিতু বুঝতে পেরেছে, নাসরিন নিতুর উত্তর হয়েছে, থ্যাংক ইউ নাসরিন নিতু। আদনান বিন শাফিদ পুরো ক্লাস জুড়ে আমাদের সাথে ছিল। আজকে যারা আমার ক্লাসের সাথে ছিলা তারা সবাই নোট নিচ্ছ, এই নোটগুলো নিয়ে সাবমিট করে দিবে 10ms SSC HSC গ্রুপের কমেন্ট সেকশনে। কোন কমেন্ট সেকশনে? সাজন চক্রবর্তী নামে এই কোশ্চেনটা দিয়ে একটা হোমওয়ার্ক দেয়া আছে, সেই হোমওয়ার্কে সাবমিট করে দাও। আমি লেটে জয়েন করেছি বাট ক্লাসটা জোশ ছিল। হ্যাঁ, নামিরার উত্তরটা আমি পেয়েছি, বাকিদের উত্তরগুলো জানতে চাই, বাকিদের উত্তরগুলো জানতে চাই। নামিরা বলেছে আমি লেটে জয়েন করেছি কিন্তু ক্লাসটা জোশ ছিল। বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে সবার কাছ থেকে লাস্ট মোমেন্টে শুনতে চাই। শাফিদ বলছে অনেক ভালো ভাইয়া, শাফিদ বলছে অনেক ভালো। আবিদ হাসান বলছে অস্থির ক্লাস, আবিদ হাসান বলছে অস্থির ক্লাস। অনয়না সরকার এখনো উত্তর দিচ্ছে, সাবাস অনয়না, হয়ে গেছে, তোমার উত্তর সঠিক। শেষে আসছি বাট এই একটু অনেক ভালো লাগছে ভাইয়া, অসাধারণ। পুরো ক্লাসটা তোমরা আমাদের ইউটিউব আর ফেসবুকে পেয়ে যাবা, দেখে নিও। আজকের ক্লাসের উপর তোমাদের একটা এক্সাম আছে, যে এক্সামে যে বিজয়ী হবে, যে প্রথম হবে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, পৌঁছে যাবে তার বাসায় আকর্ষণীয় সেই পুরস্কার। এবং তার কাছ থেকে আমরা পোস্ট দেখছি যে দাদার ক্লাস থেকে, সাজন স্যারের ক্লাস থেকে আমরা সরল রেখার যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের উপর এক্সাম দিয়েছি এবং এক্সামে প্রথম হয়েছি, এক্সামে প্রথম হয়েছি। খুব ভালো হবে এই জিনিসটা, খুব ভালো হবে, আমরা সেই প্রত্যাশাই করি। সবাই ঝটপট জানিয়ে দাও তোমাদের অভিমত। আর আমরা ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আর কিছুক্ষণের ভিতরেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাসের উপর কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু ঝটপট বলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ঝটপট বলে ফেলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার এর আগের ক্লাস আমরা একটা টপিকসের উপরই ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো টপিক ধরে ধরে, পুরো সরল রেখা হচ্ছে না। এই পুরো সরল রেখার পরিবর্তে সরল রেখার সবচেয়ে কনফিউজিং যে টপিকটা আছে সেই টপিকটা বাছাই করেছি, সেই টপিকসের উপর। সেম ওয়েতে ফিজিক্সের কনফিউজিং টপিকসের উপর হবে, সেম ওয়েতে কেমিস্ট্রি বায়োলজির কনফিউজিং ইম্পর্টেন্ট যে টপিকসটা আছে সেই টপিকসগুলোর উপর হবে। সায়ন্তম বড়ুয়া, তুমি যেটা মনে করছো সেটাই সঠিক উত্তর। এমসিকিউ এক্সাম, শাফিদ এমসিকিউ এক্সাম, এমসিকিউ এক্সাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। টিল দেন টাটা। হোমওয়ার্ক আর এমসিকিউ এক্সাম স্টার্ট করে দাও। টাটা।